আমরা জেলার প্রতিটি উপজেলা থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠনের জোর দাবি জানাচ্ছি। নবগঠিত অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হাওখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলার কোনো প্রতিনিধি না রাখার প্রতিবাদে আজকের আমাদের এই সংবাদ সম্মেলনটা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে গত 7 নভেম্বর 2024 তারিখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাবা তাসলিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়। রাঙ্গামাটির যে 10টি উপজেলা রয়েছে সেই 10টি উপজেলার মধ্যে শুধুমাত্র 6টি উপজেলা থেকে 15 জন প্রতিনিধি নিয়োগ করা হয়। এই 15 জন প্রতিনিধি নিয়োগ দিলেও কাউখালী, বরকল, জুরাছড়ি এবং রাজস্থলী উপজেলার কোনো প্রতিনিধি রাখেন নাই, যার কারণে আমরা কাউখালী, বরকল, জুরাছড়ি এবং রাজস্থলী উপজেলাবাসী মনে করি আমাদের সাথে চরম বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, যার কারণে আমরা ওই এলাকার অধিবাসীবৃন্দ মর্মাহত। প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রাঙ্গামাটি সদর উপজেলা হতে 9 জন সদস্যকে রেওয়াজ বহির্ভূতভাবে নিয়োগ প্রদান করেন। যে নিয়োগের কারণে আমরা মনে করি সেটা স্বজনপ্রীতি এবং ফ্যাসিস্ট মানসিকতাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। অধিকন্তু পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি হয়েছিল 1997 সালে সেই চুক্তির মাধ্যমে আমরা যে এই কাউখালী, বরকল, জুরাছড়ি উপজেলার এলাকাবাসী যে অর্জিত আইনগত অধিকার এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদের এই অধিকারটা হরণ করেছেন বলে আমরা মনে করি, যাহা রাঙ্গামাটি জেলাবাসীর জনগণের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে বেশিরভাগ সদস্য জনবিচ্ছিন্ন এবং পতিত সরকারের দলীয় এবং সুবিধাভোগী। এমনও আছেন একই পরিবারের একাধিক সদস্য ভাবি এবং দেবর, এবং হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামিও রয়েছেন এখানে, যার দরুন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সুনাম ছিল থাকার কথা সেটা দারুণভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মনোনীত সদস্যগণের নিয়োগ বাতিলপূর্বক কাউখালী, বরকল, জুরাছড়ি এবং রাজস্থলী উপজেলার প্রতিনিধিদের সদস্য নিয়োগ দিয়ে অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করে নতুনভাবে প্রজ্ঞাপন জারির জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের এবং তাদের রাজনৈতিক সম্পর্কে আপনাদেরকে আমরা সামান্য অবহিত করছি। গঠিত অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে পার্বত্য উপদেষ্টার ঘনিষ্ঠ আত্মীয় রয়েছে বেশ কয়েকজন, যাদের মধ্যে নিয়োগ পেয়েছেন পার্বত্য উপদেষ্টার একান্ত সহকারী ও উপদেষ্টার সাথে বিগত সময়ে চাকরি করা ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বোর্ডের সহকারীর মা। নতুন অন্তর্বর্তীকালীন পরিষদে মনোনীত রাঙ্গাবি তঞ্জুঙ্গা হলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মনোনীত সাবেক অন্তর্বর্তীকালীন জেলা পরিষদের সদস্য ও দুর্নীতিবাজ রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রেমলিয়ানা পাঙ্কুর বড় ভাই লাল চোয়াক পাঙ্কুর স্ত্রী। রয়েছে তারই বাটিজা ড্যানিয়েল লাল মুয়াং সাং পাঙ্কু। এছাড়াও রাঙ্গাবি তঞ্জুঙ্গা ও প্রতুল দেওয়ান পার্বত্য চট্টগ্রাম পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ দেয়া চাকমার সাবেক কর্মস্থলের অর্থাৎ ইউএনডিপির সহকর্মী। রাঙ্গাবি তঞ্জুঙ্গা পাঙ্কুয়া সম্প্রদায় বিয়ে করায় তিনি তঞ্জুঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে পারেন না। প্রকৃত তঞ্জুঙ্গা সম্প্রদায় থেকে নিয়োগ না দিয়ে তাকে নিয়োগ দেয় তঞ্জুঙ্গা সম্প্রদায়।
ক্ষোভের মধ্যে ক্ষোভের মধ্যে রয়েছেন। এছাড়াও পুতুল দেওয়ান পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উপদেষ্টা হওয়ার পর ব্যক্তিগত সহকারী হিসাবে ছিলেন। বৈশালী চাকমা ও সুপ্রদীপ চাকমার আত্মীয় এবং প্রতিবেশী। সাগরিকা রোয়াজা এককালে জাতীয় পার্টি করতেন, পরে আওয়ামী লীগে যোগ দেন। তিনিও সুপ্রদীপ চাকমার সাবেক কর্মস্থল, বর্তমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকর্মী দোজি ত্রিপুরার মা। বরুণ দেয়ান সাবেক ফুটবল খেলোয়াড়, বিগত ফ্যাসিস্ট সরকারের সাংসদ দীপঙ্কর তালুকদারের একান্ত আস্থাভাজন ব্যক্তি হিসাবে পরিচিত। ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী হিসাবে দীর্ঘদিন যাবৎ রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। দীপঙ্কর তালুকদার তাকে জাতীয় পুরস্কারেরও ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়ামকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নামকরণের অভিযোগ রয়েছে, যদিও তা কাগজে কলমে, বাস্তবে কিন্তু কিছুই নেই। এখানেও বেশ দুর্নীতির অভিযোগ উঠেছিল। নারী সদস্য নাইফরু মার্মা রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নেতা বাচ্চু মার্মার স্ত্রী। নারী সদস্য লুৎফুন্নেসা বেগম হলো বিগত ফ্যাসিস্ট সরকারের সাবেক বন পরিবেশ এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের পারিবারিক এনজিও সুখী বাংলা ফাউন্ডেশনের পার্টনার সংস্থা পর্বত মানব উন্নয়ন সংস্থার পাড়া নির্বাহী পরিচালক আব্বাস উদ্দিন সাহেবের স্ত্রী। বিগত সময়ে তিনি কথিত এনজিও পাড়ার মাধ্যমে জলবায়ু ফান্ডের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। এই বিষয়ে বিভিন্ন পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া ব্যাপকভাবে সংবাদ প্রচার করেছেন। আব্বাস উদ্দিন চৌধুরী রাঙ্গামাটি জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেন চৌধুরীর বোনের দেবর। তাদের পুরো পরিবার আওয়ামী লীগের সুবিধাভোগী হিসাবে পরিচিত। সেই সুবাদে আব্বাস উদ্দিন চৌধুরী একজন দুদক রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক হয়েছিলেন। নিজে সুযোগ না পেয়ে স্ত্রীকে পদ পাইয়ে দেন। সদস্য দয়াল দাস নানিয়াচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। নানিয়াচর থেকে অপর আর এক সদস্য প্রণতি রঞ্জন খিসা, যিনি বরিঘাট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন, তবে বর্তমানে এলাকায় নিয়মিত থাকেন না বলে জানা যায়। তিনি হত্যা মামলায় চার্জশিটভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা জিআর 319/2018 রাঙ্গামাটি আদালতে বিচারাধীন রয়েছে। সদস্য মিনহাস মুর্শিদ লংগদু উপজেলায় বাসিন্দা হলেও ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়াকালীন তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনানের রুমমেট ছিলেন এবং ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন। হাবিবে আজম পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাঙালি ছাত্র সংহতের রাজনীতি করলেও তিনি ফ্যাসিস্ট সরকারের সাবেক সাংসদ দীপঙ্কর তালুকদারের পৃষ্ঠপোষকতায় তার সহযোগী হিসাবে কাজ করেছে বলে অভিযোগ রয়েছে। তিনি রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মুসা মাতব্বরের ভাতিজির জামাই। এই ধরনের বিতর্কিত এবং ফ্যাসিস্ট দোসরদের দিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পুনর্গঠিত পরিষদকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আমরা জেলার প্রতিটি উপজেলা থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠনের জোর দাবি জানাচ্ছি এবং এই আমাদের যে মেসেজটা আপনাদের মাধ্যমে আমরা সরকারের যে উচ্চ পর্যায়ে যেটা প্রধান উপদেষ্টা সহ প্রত্যেক উপদেষ্টাগণের কাছে এই বিষয়টা পৌঁছানোর জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা আপনাদের সাথে সহযোগিতা কামনা করছি। যারা সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর এবং সংস্থা রয়েছে তাদের কাছেও আমাদের এই মেসেজটা দেয়া হোক।